হে বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম, যাব একটু পাইকারি মাছের আড়তে। তো গিয়ে দেখি আজকে কি মাছ পাওয়া যায়। সকাল সকাল বউ একদম খুবই রাগান্বিত, ফ্রিজে কোনো মাছ নাই। তাই আজকে সকাল সকাল বের হয়ে গেলাম, যাই একটু গিয়ে দেখি কি মাছ পাওয়া যায়। তো যেতে যেতে আপনাদের সাথে একটু ভিডিও করে নিলাম, ভিডিওটা শেয়ার করার জন্য। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আমার সাথেই থাকবেন। ওই যে পাশে দেখা যাচ্ছে তাকে। তো আমি একটু ভিডিও করে নিচ্ছি। সবাই কি অবস্থা, কেমন আছো অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবে। এবং আমি আজকে কোথায় যাচ্ছি, কি করছি, সব এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো যাওয়ার পথে রিক্সা নিয়ে নিলাম, রিক্সায় উঠে গেলাম। তো দেখি কত দূর, কত কিভাবে আমাদের যেতে যেতে সময়টা লাগে। তো বেশিক্ষণ সময় লাগলো না, অলমোস্ট 10 মিনিটের মধ্যে আমরা নেমে গেলাম। রিক্সা থেকে নেমে এখন হেঁটে হেঁটে যাচ্ছি মাছের আড়তের দিকে। তো আমাদের এলাকার বাজারগুলিতে আমি সচরাচর যাই না, এখানে তাজা মাছটা একটু কমই পাওয়া যায়। অনেক সকালে আনে, কেউ কেউ গতকালকে রাত্রেও আনে, তাই টাটকা মাছটা পাওয়া যায় না। তাই আমি চলে যাই আবদুল্লাপুর ব্রিজের নিচে যে আড়তটা আছে মাছের, সেই মাছের আড়তে। তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম মাছের আড়তে। তো এখন আমি আড়তের দিকে ঢুকবো। তো ঢোকার আগেই একটু আমি ভিডিওটা করে নিলাম। হ্যালো, এই যে মাছের আড়তের ঘেটে আমরা এখন চলে আসছি অলরেডি। তো এখান দিয়ে একটু ঢোকার চেষ্টা করলাম, এটা হলো ব্যাক সাইড। তো ব্যাক সাইড দিয়ে এখন আমি ভিতরের দিকে ঢুকবো। ঢুকছি, ঢোকার পথে একটা চাচি সামনে পড়ে গেল, তাই আমি আর এদিক দিয়ে ঢুকলাম না, আমি এখন ঘুরে ওদিক দিয়ে ঢুকলাম। তো ঢুকতেই সামনে পড়লো একটা ইলিশ মাছের দোকান। তো এদিকে এখন অনেক ইলিশ পাওয়া যাচ্ছে হিউজ পরিমাণে। দেখেই মনে হচ্ছে এগুলি আমাদের বরিশাল কিংবা চাঁদপুরের আড়তগুলিতে ম্যাক্সিমাম আর কি এই দেশি ইলিশই পাওয়া যায়, সাগরেরটা খুব কমই পাওয়া যায়। তো এখানে জিজ্ঞাসা করলাম কত, সে আমাকে বললো 1000 টাকা কেজি, আরেকজন বললো 900 টাকা কেজি। তো তাই একটু ঘুরে ঘুরে দেখলাম সব দিকে কি অবস্থা। এদিকে সব পাওয়া যাচ্ছে অন্যান্য মাছ, বড় বড় মাছ, এই যে পোয়া মাছ, ইলিশ মাছ, সব মাছই দেখা যায়। তবে ইলিশ মাছের দোকান একটু বেশি দেখা যাচ্ছে এখন। এদিকে ঘুরে দেখলাম সব চিংড়ি, চিংড়ি মাছগুলি একটু দেখালাম আপনাদের ভিডিও করে। এগুলি চিংড়ি মাছগুলি কিন্তু খুবই বড় বড়, দেখতেও খুব ভালোই লাগছিল। তো যাই একটু ঘোরাঘুরি করে দেখি অন্যান্য কি কি মাছ পাওয়া যায়। আমি অবশ্য কিনবো একটু চিংড়ি মাছ কিনবো, আর দেশাল যদি কোনো মাছ পাওয়া যায় সেই মাছগুলি কিনবো। তো ভিডিওটা করছি আপনাদের জন্য, শেয়ার করব। আপনারাও আসতে পারেন এখানে। এখানে আসলে অর্থের দিক থেকেও আপনি অনেক সাশ্রয়ী হবেন, মাছটাও একটু তাজা তাজা পাবেন। তো এখানে দেখা যাচ্ছে চিংড়ি মাছ, গুঁড়া চিংড়ি, ওদিকে ইলিশ, কই। তো আমি এখন যাব একটু অন্যদিকে, অন্যদিকে যাওয়ার সময় একটু ভিডিও করে নিচ্ছি। তো যেতে যেতে এখানে আবার পাঙ্গাস দেখা যাচ্ছে, পাঙ্গাসটা লাফাচ্ছে, পাঙ্গাসটা একটু ভিডিও করে নিলাম। তো আর একটু সামনে যাই, গিয়ে দেখি কি অবস্থা। এখানেও টাইগার চিংড়ি, টাইগার চিংড়ি দেখে এইগুলি আবার আমরা আমাদের বাসায় খাই, আমিও খাই, খেতে খুব সুস্বাদু। বেশিরভাগ সময় আমরা এটা ভুনা করে খাই। তো এখান থেকে 1 কেজি কিনবো এখন। তো 1 কেজি কিনে নিলাম এখান থেকে। আপনাদের একটু ভিডিওটা দেখালাম, মাছটা কেমন হলো একটু অবশ্যই জানিয়ে যাবেন। তো যেতে যেতে আবারও এখানে দেখা যাচ্ছে একজন টাল দিয়া ফালা রাখছে পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ আমি খাই না, পাঙ্গাস মাছ আমরা কিনবো না। তো তাও আপনাদের একটু দেখালাম। এখানে আর একটা ট্রের মধ্যে এগুলি সব তাজা পাঙ্গাস। লাফাচ্ছিল এতক্ষণ, যেই ক্যামেরাটা ধরছি লাফালাফি বন্ধ হয়ে গেছে। তো আমার মাছ কিন্তু অলমোস্ট কেনা শেষ। এই যে মাছ কিনে এখন আমি বাসার দিকে রওনা হচ্ছি। বাসা যা দেখা হবে। এখন আসলাম ভাই মাছ কিনতে আবদুল্লাপুর। কি একটা অবস্থা, গরমে অবস্থা খুব খারাপ, দেখতেই পাচ্ছেন ঘামে কি অবস্থা। তবে এখানে আসলে একটু মাছটা, একটু তাজা মাছটা একটু সাশ্রয় আর কি কমে কিনা যায় এলাকার নর্মাল বাজার থেকে। তো এই পর্যন্ত এই ভিডিওটা, আল্লাহ হাফেজ। তো আবারও আমি অটোতে উঠে বসলাম। তো এখন কি অবস্থা, ঘামে শরীর পুরো ভিজা, শার্টটা সব চুপ করতেছে। তারপরে কিছু করার নাই, বাসায় তো যাইতেই হইব, যে গোসল করে ফেলবো, সমস্যা কি। তো যাওয়ার সময় একটু ভিডিও করলাম আবারও আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো অটোর মধ্যে জামের মধ্যে বসে রয়েছি, কি জাম দেখেন আপনারা। এর মধ্যে অটো আস্তে 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 আগাইতেছে, একদম কচ্ছপের মতো আস্তে আস্তে করে আগাইতেছে। তো গরমে তো অবস্থা খারাপ, তারপরে কিছু করার নাই। তো অলরেডি আমি চলে আসলাম আমার বাসার নিচে। এখন আমি বাসার নিচে আইসা এখন আমি গেট খুলবো চাবি দিয়ে গেট খুলে উপরে যাই, একদম সঙ্গে সঙ্গে আমি মনে করেন ঝর্নার তলে গোসল করা শুরু করে দেবো, এতটাই গরম পড়ছে। তো এই যে আমার বাসার গেটটা খুলে ফেললাম, এখন উপরে উঠে যাবো, উপরে উঠাই আপনার সাথে শেয়ার করবো কি কি মাছ কিনলাম। তো এই যে আমার বাসার গেটটা খোলা অলরেডি শেষ হয়ে গেছে।
এখন আবার গেটটা লাগাই দিই, লাগাই না দিলে আবার কখন কে অপরিচিত কে ঢুকা কখন কি চুরি করে নিয়ে যায় বলা তো যায় না। তো আমি এখন উপরের দিকে যাব, চলেন উপরের দিকে যাই। আইসা বসছি বাসায়, উপরে যাই দেখাবো। তো আস্তে আস্তে উপরের দিকে যাইতেছি, উপরে যাই আপনার মাছটা খুললা দেখামো কি কি মাছ কিনলাম। তো এই যে আমি আসলে খুব হয়রান হয়ে গেছি, মানে এতটা ঘাম শরীর থেকে ঝরছে আর খুবই ক্লান্ত। তো যেতে যেতে এই যে এখন বাসার ভিতরে ঢুকে গেলাম, ঢুকে আর কি এই যে মাছগুলি রাখলাম। বেশি মাছ কিনতে পারি নাই, মানে যা যা প্রয়োজনীয় তাই কিনছি, পুরা মাছেরটা কিনি নাই, পুরা মাছেরটা কিনলে আরো বেশি ভরা যায়। এই জায়গায় আজকে কাসকি গুড়া কিনছি 1 কেজি, বেশি নেয় নাই, অন্যান্য জায়গায় 450-400 টাকা কেজি। কাসকি মাছটা আনছি অর্ধেক দামে। ওই পাশে নিয়েছি 5টা ইলিশ কিনছি বড়, আর কিছু কয়েকটা চান্দিনা ইলিশ কিনছি 1-1.5 কেজি। আর এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা পোয়া কিনছি 1 কেজির মতো, 1-1.5 কেজির মতো। আর চিংড়ি মাছ কিনছি, এই জায়গায় চিংড়ি মাছ কিনছিল 1 কেজি, 1 কেজি না 1.5 কেজির মতো। তো এইগুলি কিনছি আজকে যাইয়া, যেহেতু আমার বাসার পাশে আব্দুল্লাহপুর যাইতে বেশিক্ষণ লাগে না। দর্শক আইসা পড়ছি বাসায়, অনেক গরম, অনেক হয়রান হয়ে গেছে আজকে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।